প্রায় ৪৫ দিন আগে কেন্দ্রীয় মৌসুমী ভবন জানিয়েছে জুলাইয়ের শেষের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। সেই আশা কিছুটা হলেও এবার পূরণ হওয়ার পথে। সোমবার রাত থেকে শুরু হওয়ার বৃষ্টি আপাতত চলবে বৃহস্পতিবার পর্যন্ত। কারণ মৌসুমী অক্ষরেখা অনুকূল অবস্থানের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে পশ্চিমবঙ্গে। এর প্রভাবে বাংলায় সমস্ত জেলায় আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুলাই শেষের দিনে গাঙ্গে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় কাঠির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বৃষ্টি কোথায় কতটা পরিমাণে হচ্ছে, তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মঙ্গলবার রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা জেলায়। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার কিছুটা হলেও কমবে বৃষ্টির পরিমাণ, তবে সেদিনও রাজ্যে উত্তর ও দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি হবে। কলকাতায় 24 ঘন্টায় 37 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাত পর্যন্ত মাত্র 3 মিলিমিটার পর্যন্ত হয়েছে। রাত থেকে আজ সকাল পর্যন্ত 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ারে। অন্তত শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার কাল রাত থেকে মধ্যে বাজ পড়ে কলকাতায় এবং উপকণ্ঠে। বৃষ্টির হাত ধরে কাল রাতে তাপমাত্রা কমে 26.6 ডিগ্রি সেলসিয়াস। কাল দিনের তাপমাত্রা 32.8 সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ 70 থেকে 95%। অর্থাৎ বৃষ্টির আগে ও পরে কলকাতার ঘামমুক্ত অস্বস্তিকর জারি থাকবে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।